এখন ঢুকেছি রয়্যাল বেকার্সে। এখান থেকে মামা নিল বিস্কিট, আমিও টেস্ট করলাম। আর যেটা কথা তোমাদের আমি বলেছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে অনেক সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম। তো উঠে এখন রান্না টান্না বসিয়ে দিয়েছি। সঙ্গী বের হয়ে যাচ্ছে, মানে বের হয়ে যাবে। ও চাটা দিয়ে দিলাম, জাস্ট ওকে চা বানিয়ে দিলাম। আর বের হয়ে যাবে মানে যাবে, অফিস যাবে। কি হয়েছে? মেয়েও উঠে গেছে, আমাদের সাথে সাথে চেঁচামেচি করছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ডিম সিদ্ধ বসাইছি, দেরি হইব। অমলেট খাবি? ওরে বাবা রে, দাঁড়া দাঁড়া, দে বস। ডাল ভাত আমার সব হয়ে গেছে। ডিমের ঝোল করব, তাই আলু সিদ্ধ করে রাখলাম। আর সঙ্গীর জন্য অমলেট করছি। কিচ্ছু খাইনি, ভাত খেতে বলেছি, ভাত খাবে না, বলে চা খাবে। অনেকটা অমলেট করে দিই, অ্যাটলিস্ট পেটে থাকবে। সেই দুপুরবেলা আবার বাড়ি গিয়ে খাবে। সো 10টা বেজেই গেছে, 10:15 বাজে। জাস্ট চা নিয়ে বসলাম। আর মেয়ে কি করছিস গুনু? হ্যাঁ, লিপস্টিক হাতে নিয়ে কি জানি করছে, দেখতে হবে। হ্যাঁ, তার আগে চা খেতে খেতে লিস্ট বানাবো। কালকে আমার বাড়িতে লক্ষ্মী পূজা, তোমরা তো জানোই, বলেছি আগে। রাজপূর্ণিমাতে লক্ষ্মী পুজো দেবো। তো বসে বসে এবার লিস্টটা বানাই, কি কি লাগবে। আমি একা যাব না, বর আসলে ওর সাথেই যাব। রাত্রেবেলা যাব। রাত্রেবেলা মানে ও আস্তে আস্তে 7:30 8টা, তখন ওর সাথে বের হবো। তার আগে লিস্টটা বানিয়ে রেডি রাখি। বাদ বাকি তো বাড়ির কাজ আছেই। তো আজকে বৃহস্পতিবার জলদি জলদি কাজ করে ঠাকুর পুজো দিয়ে ফ্রি হয়ে যাব। তারপর বাজারের টেনশন। তোমাদের সাথে ঘুরে কথা বলছি আর দেখতে দেখতে দেখো মেয়ে কি আঁকাম। হাতে আমার এই লিপস্টিক মানে লিপ লাইনার দিয়ে আয়নার মধ্যে ফুরিয়ে। কি লাগাচ্ছ? ডিস্টিক? কি লাগাচ্ছিস? কি লাগাচ্ছিস? লিপস্টিক? সাহস বেশি, নিয়ে ঠোঁটের বলে আমি আটটু লাগাবো। আটটু লাগাবি? এই কাণ্ড। মেয়ে মানুষ তো পুরা মেয়েদের দিকেই নজর, মানে মেয়েদের জিনিসের উপরেই। আই রাখ 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 রাখ। তো বাজে এখন 1:30। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ করে ফেলেছি। গলার আওয়াজটা আরো যেন বসেই যাচ্ছে আমার। 1:30 বেজেই গেছে। মামা এসেই গেছে, মানে মামা মানে কুটু মামা, তোমরা আগে ভিডিওতে দেখেছো। কুটু মামা একটু বললো ফোন করে কি মামার সাথে সার্কেল অফিস যেতে হবে। তো মামার সাথে সেখানেই যাচ্ছি। গুনুকে নিচে রেখে এবার বের হই। মামা এখন চেঁচামেচি করছে বের হোক। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। মামা এসে গেছে, 1:30 বাজে। মামা এসে গেছে। গুনুকে বলেছিল মামির কাছে রাখতে, কিন্তু না, ও ভাত টাত খাইবো না, তার জন্য কইলাম নিচে রাখো। তো স্থানীয় ওদের কাছে রেখে যাবো, ফটাফট এবার বের হয়ে যাই। হ্যাঁ চলো চলো, চলো চলো। ফালাও আগে মুখের টিকা, মুখ ভর্তি। পৌঁছে গেছি আমরা সার্কেল অফিসে, উলুবাড়ি একদম সামনেই। ভেবেছিলাম অনেক ভেতর খুঁজতে হবে না, পেয়ে গেছি। তারপর মামা গিয়ে ভিতরে কথা বলবে। চলো, ডকুমেন্ট নিয়ে আসছো? চলো। এইখান থেকে বের হয়ে যাচ্ছি। এইখানে অফিসটা না, মানে এটা সার্কেল অফিস, বাট এটা ইলেকট্রিক্যাল। একটু আগে আছে, অ্যাড্রেস পেয়ে গেছি, ওখানে যাচ্ছি। আমরা অনেক খুঁজি, বাট খুঁজে পাচ্ছি না। এবার এটা হলো লেবার অফিস। মামা জিজ্ঞেস করতে গেছে এখানে সামনে যেটা আমরা খুঁজছি ওটা অফিস আছে কি না। সবাই কেউ বলছে এদিক, কেউ বলছে ওই দিক, কিছু বুঝতে পারছি না। সার্কেল অফিস থেকে আমরা বের হয়ে গেছি, পল্টন বাজার হয়ে যাচ্ছি বাড়ি। আর মোটামুটি আইডিয়া নিয়ে নিয়েছে মামা। এত সহজ তো না গভর্নমেন্টের কাম করানো। তো এবার যাচ্ছি বাড়ি। আর মাঝখানে দাঁড়িয়ে একটু চা খাবো আমি আর মামা, বাস।
তো প্রথমে চলে গেলাম গুঞ্জন সুইটসে, এখানে চা আছে কিনা দেখার জন্য, আর মামা খুঁজছে কফি আমাদের জন্য। আমি খুঁজছি চা, মামা খুঁজছে কফি। তো গুঞ্জনে ঢুকলাম, চা নেই, পাশেরটাতেও চা নেই। চা বা কফি কিছু খাওয়ার ছিল, মেশিনেরটা খাবো না, একদম হাতে বানানোটা খাবো। হেলমেট পরে পরে না শেষ। আর আগে গিয়ে দেখি কোনো টাপড়ি কা চায়ওয়ালা থাকে না, ওরকম যদি চা হয় ওটাই মজা। বের হয়ে যাই, তারপরে ওটার সাথে কিছু খাবো। তো অনেক খুঁজতে খুঁজতে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে আসলাম। এটা আমার মতে মানে এত টেস্ট এখানে চা। আগে আমি অফিস থেকে এসে প্রায় মানে এইখানে এসে থেমে চা খেতাম, আর এখন একটা সাইডে কিছু বেকারি একটা আউটলেট হয়েছে নতুন, মামা ওখান থেকে নিচ্ছিল কিছু বিস্কিট টিস্কিট বাড়ির জন্য। আর এখানে আমাদের চা সেই অথেন্টিক চায় এসে গেছে, যেটা এতটাই টেস্ট। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো এখানের চা আমি আমার বরকেও টেস্ট করিয়েছি, ও বলেছে ভীষণ ভালো। সত্যি রে, এখানে দই থেকে মিষ্টি থেকে সব ভালো। শুধু চা নিয়েছি, মামা আমাদের জন্য তিনজনের জন্য 3টা কালাগান দিয়ে দিয়েছে, গুন্নু আমার আর বরের। তারপর চলে গেলাম, আমরা এখন ঢুকেছি রয়্যাল বেকার্সে। এখান থেকে মামা নিল বিস্কিট, আমিও টেস্ট করলাম। আর ফুচকার জন্য চিকেন পিৎজা একটা প্যাক করিয়ে নিয়ে নিচ্ছে, কারণ আজকে চিলড্রেন্স ডে না মামা, চিলড্রেন্সদের জন্য। তা আমিও তো চিলড্রেন, হ্যাঁ আমিও তো চিলড্রেন মামা। এই যে আমারটাও আমি পেয়ে গেছি চিলড্রেন বলে। পৌঁছে গেছি বাড়ি, 3:30টার সময় এসেছি, এখন 4টা বেজে গেছে। নিচে ছিলাম, গুন্নুকে ভাত খাওয়ে আজকে এনেছি আমি, কারণ সানিয়াও নেই তানিয়াও নেই। তো দিদি ছিল, গুন্নুকে নিয়ে অনেক সময় চেঁচামেচি করেছে, তো ওকে ভাত টাত খাবে। ওপরে এসে গেলাম, এসে এবার আমি লাঞ্চ করতে বসবো। মানে লাঞ্চ করিনি, কারণ বর ফোন করলো কি ওর শরীরটা আজকে একটু ভালো লাগছে না, এই ব্যাপার, তো এসে পড়বে অফিস থেকে, লাঞ্চও করিনি। মানে ঠিক আছে, তো একসাথেই খাই। আর তো বলে না একসাথে খেতে হবে না, তুমি খেয়ে ফেলো, আমার একটু দেরি হবে, আসবো এসেই লাঞ্চ করবো, তুমি খেয়ে ফেলো। তার জন্য আমি আর সকাল থেকে শুধু ওটসি খেয়েছিলাম। আমার 4টা বেজে গেছে, ভীষণ খিদে পেয়েছে, তো আমি খেয়েই নিই, ও আসলে ওকে দেবো। তো এবার লাঞ্চে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো লাঞ্চ করতে বসে গেলাম, লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। আজকে ডাল করেছি, ডাল আমি নিয়ে নিই, ইচ্ছা করছে না, অনেক কিছু আছে। তো এদিকে ডিম কষা করেছি, গরম ভাত আছে, এদিকে আছে বেগুন ভাজা, আলু ভাজা, আর বড়ি মাছের বেগুন ঝিঙা দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, তবে এটা কিন্তু দিদি দিয়েছে আমাকে, তানিয়ার মা। শস্য বাটাও দিয়েছে, এখানে হালকা হালকা ঝোল করেছে। তো যাই হোক, বেশ আজকের লাঞ্চ। এবার লাঞ্চ করতে বসি, আর বর আসলে ওকেও দিব। তবে আমার খুব খিদে পেয়েছে, বসে যাই। গেছে অফিস থেকে, আর সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা লাগবেই। খেয়ে নিক, লাঞ্চ করে নিকো। আর একটা জিনিস এনেছে যেটা তোমাদেরকে দেখাবো, এটা কোথার থেকে, এই দেখো, আমি সন্দেশ ভালোবাসি বলে এটা সন্দেশ নিয়ে আসছে। এটা কোন জায়গার এয়ারপোর্টের সামনে, এটা ওখানে ফেমাস মিষ্টি একটা খাওয়া আমাদের শেষ। আর এটা কি এনেছে আমি জানি না, বললো যে চটপটা টাইপের চায়ের সাথে, তো এটা এনেছে আর এটা এনেছে। যাই হোক, এটা আমার ফেভারিট, মানে মিষ্টি আমার ফেভারিট, তোমরা জানোই। রেখে দিই, বেশ মিষ্টি জমে গেছে, আস্তে আস্তে বসে বসে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, 7:30 বেজে গেছে, পুরোপুরি 7:30 বাজে। আমরা নিচে নেমে গেছি, বর তো দেখলেই তোমরা কখন এসে গেছে। এবার রেডি হয়ে বেরোচ্ছি বাজারের জন্য। বসে বসে দিদি উপরে দিদির কাছে গেলাম, এখানেও দিদি সবাইকে জিজ্ঞাসা করে লিস্ট বানিয়েছি কালকের জন্য, কি কি হবে সবকিছু তোমাদেরকে কালকেই বলবো। বাট এখন প্রথমে যাই বাজার করতে, আর এসে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছি কিনা। তো এবার বের হয়ে যাক। আমরা এসে গেছি বাজারে। পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় যেই বাজারটা এখানে থাকে ওটা একদমই নেই। আজকে রাস পূর্ণিমা, তার জন্য আমি ভেবেছিলাম পুরো বাজার বসবে, বাট বাজার বসেনি। যেটা আমরা লক্ষ্মী পুজোর সময় যেরকম পুরো ভিড় বসে, একদমই নেই। যদি সামনে থাকে তাও একটু হেঁটে দেখে আসি। তো বাইরে তো কোনো বাজারই বসেনি, দেখতেই পারলে। ভেবেছিলাম কত বাজার বসবে, কত নাড়ু মুয়া এগুলি কিনে নেব, বাট নিয়েছি শুধু মুড়ির মোমা নিয়েছি। আর এই দর্শক ভান্ডারে ঢুকে যা যা আমার যাবতীয় জিনিস লাগে সবকিছু নিয়ে নিয়েছি। একটা মায়ের আসনের জন্য একটা সুন্দর একটা কাপড়ও নিয়েছি, স্বস্তি কাকা। আর এখান থেকে প্রথমে নিয়ে নিলাম কলা, আর এখান থেকে তো সবসময় গুনুর জন্য নেই। তারপর চলে গেলাম ফলের দোকানে ফল নেওয়ার জন্য, যা যা দরকার। এবার এসে গেলাম ফল দোকান, মানে ফল কলা নেওয়া গেছে, এবার ফলটা নিয়ে নিলাম। 5 রকমের ফল মিলায় মিলায় নিয়ে আনো এখান থেকে। পেঁপে নিও, পেঁপে নিও। তো বাড়ি এসে পৌঁছে গেছি, সব বাজার অলমোস্ট শেষ। কালকে শুধু আমাদের ফুল আর মালা তো এনেছি, তবে আরো ফুল দুব্বা মিষ্টি এইসব বাকি আছে। কালকে এগুলি ও এনে তারপর অফিস যাবে।
আর এখন ভাত বসিয়ে দিয়েছি, গুন্নু খাবে গরম গরম ভাত। হ্যাঁ নেই তো, আলু সিদ্ধ ভাত এই যে সিটি মেরে দিয়েছি প্রেশারে। তো ওকে ভাত খাবে, ঘুম পাড়িয়ে দেবো। আর 10টা বেজে গেছে কিন্তু না চা খাইনি সন্ধ্যাবেলার থেকে, তো দুজনে একটু চায়ের ক্রেভিং হচ্ছে, চা বসিয়ে দিয়েছে এখন। সো খাওয়া দাওয়া করার পর একটা মুভি লাগিয়েছিল, গলাটা একদমই বসে গেছে, জানি না ভিডিওতে কেমন আসছে, খুব কাশি হয়েছে। তো আরন বানাই 3টা দেখছিলাম, পুরো ফিনিশ করলাম, 12:30 বেজে পার হয়ে গেছে। এবার ঘুমাতে যাই, গুন্নু তো কখনই ঘুমিয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। কালকে পুজো, তো খুব আনন্দ হবে, উপোস করব, পূজা করব, আর ভালো করে ভিডিও করারও চেষ্টা করব মাঝে মাঝে। আজ কালকে তো একটু বিজি থাকবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর দেখা হবে কাল নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।